ওয়েলকাম টু স্টাডি আড্ডা। তো দেখো, প্রাথমিকের নতুন ঘোষণা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিষদ নতুন কিছু ঘোষণা করতে চলেছে। ঘোষণাটা করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারা কী বলছে না বলছে আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো। তারা চাইছে যে কিছুজনকে চাকরি দেবে, একটা লিস্ট প্রকাশ করবে, সেই লিস্ট কীভাবে পাবে, কবে বেরোবে না বেরোবে সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো। তো তার আগে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই চ্যানেলে তোমরা জিকে, স্ট্যাটিক জিকে, রিজনিং, ম্যাথ প্রভৃতি ভিডিও তোমরা পাবে। তাছাড়া টেট এবং আপার প্রাইমারিকে টার্গেট করে বাংলা ব্যাকরণের ক্লাস পাবে, ম্যাথ পেজ সিরিজ পাবে কেপি মেন্সকে টার্গেট করে। তাছাড়াও সায়েন্সের স্পেশাল সিরিজ চলছে, অধ্যায়ভিত্তিক চলছে, এমসিকিউ ভিত্তিক চলছে। তাছাড়াও তোমরা হিস্ট্রি পাচ্ছ অধ্যায়ভিত্তিক পাচ্ছ। তো কিছুদিন শরীর খারাপের জন্য আমি তোমাদেরকে আগেও জানিয়েছি যে আমি ক্লাস আপলোড করতে পারি না। আজ থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস পাবে। তো চলো, আজকে হয়তো 2-3টে করে ক্লাস তোমাদের দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা আমি শুরু করছি। আজকে যে মূল টপিক, অর্থাৎ প্রাথমিকের নতুন কী ঘোষণা করেছে। তো চলো, আজকের আমি মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। চলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, সুপ্রিমের নির্দেশে প্রাথমিকের চাকরি 1982 জন, আর 1982 জনকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি দেবে। কী বলেছে দেখো, আদালতের নির্দেশে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে নতুন করে চাকরি পেতে চলেছেন আরও 1982 জন। প্রাথমিক শিক্ষা পরিষদ বুধবার এক বিজ্ঞপ্তি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রেক্ষিতে এই প্রার্থীদের নিয়োগ তালিকা প্রকাশ হতে চলেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে যে প্রার্থীদের একটা লিস্ট প্রকাশ করতে হবে। আর কি বলেছে দেখো, আরও বলেছে যে, আমি জুম করে নিচ্ছি তোমাদের জন্য, যে প্রসঙ্গত 2022-এ যে 12,500 শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, এই 1982 জন তখন ওর আবেদনকারীর মধ্যে ছিলেন। অর্থাৎ 2022-এ যে হয়েছিল তার মধ্যে এই যে 1982 জনের নাম কিন্তু এই লিস্টে ছিল। কোনো কারণে সেটা কি বলেছে, যে সময়ে নিয়োগ প্রক্রিয়া চলেছিল তখন তাদের কোর্স সম্পূর্ণভাবে শেষ হয়নি, সেই কারণে পর্ষদ তাদের নিয়োগ করেনি। তখন এই প্রার্থীরা হাইকোর্টে মামলা করেন। আদালত জানায় কোর্স বিবেচনা করতে হবে এবং টেট উত্তীর্ণ এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পক্ষে দেখা যাচ্ছে। এদের অনেক নাম্বার চাকরি পাওয়ার প্রার্থীদের তুলনায় বেশি, তা সেই জন্য তার নাম্বারটা বেশি আছে বলে এদেরকে কিন্তু চাকরি দেওয়া হবে। দেখেছো, এটা বলেছে। তো লিস্ট কবে বেরোবে? লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ দেখবে সামনে নেক্সট উইক এর মধ্যে কিন্তু একটা লিস্ট আসার সম্ভাবনা আছে। তো এই ধরনের চাকরির আপডেটগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।